জিম থেকে শুরু করে ফেসবুক মেসেঞ্জার সব জায়গাতে একটাই কোয়েশ্চেন কমন থাকে যে দাদা আমরা জিম করলে রেজাল্ট কতদিনে পাবো। মানে জিমের ছেলেরা তাদের ট্রেনারদের থেকে এক কথায় গ্যারেন্টি চায় যে আমরা কতদিনে আমাদের ড্রিম ফিজিকটা অ্যাচিভ করতে পারবো। তখন ইচ্ছা তো হয় মুখের উপরে অনেক কিছু বলে দেওয়ার, কিন্তু সবকিছু আবার মুখের উপরে বলা ঠিক নয়। দেখো, আমি যখন জিম শুরু করি আমাদের জিমটা পুরোপুরি লোহার জিম ছিল, মানে আয়রনের ডাম্বেল, প্লেট এইসব। আর সব থেকে বড় কথা, তখন না ছিল এত সোশ্যাল মিডিয়া, আর না সবার মধ্যে থাকতো এত ফিটনেস সম্পর্কে ভুড়ি ভুড়ি জ্ঞান। যেহেতু সোশ্যাল মিডিয়া এত ছিল না, তাই জিম থেকে যেটা খেতে বলা হতো, যেরকম জিম করতে বলা হতো, আমরা ঠিক সেরকমই করতাম। আর বিশ্বাস করবে না, প্রত্যেকটা ছেলের একটা দেখার মতো ফিজিক ছিল, কেউ কারো থেকে কম ছিল। কিন্তু এখনকার ছেলেদের তুমি এই ওয়ার্কআউটটা দেখিয়ে দিলে ওরা বলবে না না দাদা, পুশ পুল লেগ করলে হয়তো বেশি ভালো রেজাল্ট পাওয়া যায়। তাকে ডায়েট দিলে বলবে দাদা প্রোটিনটা একটু বাড়ালে ভালো হতো না, ফাইবারটা একটু কমালে ভালো হতো না। আমার কাছে পরিষ্কার একটাই কথা, যদি সবকিছু নিজেই জেনে থাকো তাহলে জিমে এসে মিশিমিশি ট্রেনার নেওয়ার কি আছে। দেখো, সত্যি কথা এটাই, তুমি যদি কোনো ভালো ট্রেনারের কাছে যাও, সে মোটামুটি 5-6 মাসে দেখার মতো ট্রান্সফরমেশন করিয়ে দিতে পারে। কিন্তু হ্যাঁ, কোনো ট্রান্সফরমেশনই শুধু ট্রেনারের দ্বারা হয় না, তাতে স্টুডেন্টের অবদানও 50% থাকে। আর লাস্ট একটাই কথা, নিজের ট্রান্সফরমেশন করতে চাইলে ট্রেনার কি খেতে বলছে, কখন কোন ওয়ার্কআউটটা করতে বলছে, সেই সব চোখ বন্ধ করে বিশ্বাস রেখে করতে হবে। আজকের জন্য এইটুকুই। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সবাইকে।